हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, निताय गौर सीतानाथ प्रेमानंद हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আশা করি জগৎপতি জগন্নাথের কৃপায় আপনারা সবাই আনন্দে আছেন। আজ উল্টো রথ, আজ 5 তারিখ, 5ই জুলাই, উল্টো রথ। আজ ভগবান জগন্নাথ ফের বাড়ি ফিরে আসবেন। আজকের খুবই আনন্দের দিন। আনন্দের দিন প্রত্যেকের, ভগবানের ভক্তরা সবসময় আনন্দে থাকে, তাও আর কি আনন্দ আর একটা বেশি আর কি। হরে কৃষ্ণ। প্রশ্ন উত্তর। আমিষ আহার মহাপাপ। প্রশ্ন 38। স্ত্রী দীক্ষিতা কিন্তু স্বামী অদীক্ষিত ও আমিষাশী নিরামিষাশী স্ত্রীর পক্ষে আমিষ রান্না করা উচিত কিনা? লোকে বলে স্বামী হচ্ছে দেবতা, তাই স্ত্রীর পক্ষে আমিষ ভোজী স্বামীর উচ্ছিষ্ট ভোজন করা উচিত কিনা? প্রশ্ন সুন্দর। উত্তর। শ্রীমদ্ ভগবতে 5:5-18 শ্রী ইষ্টভদেব তার 100 পুত্রের প্রতি উপদেশ দিচ্ছে। দৈবং ন তৎসান ন প্রতিশ্চ স স্যান ন মোচয়ৎ য সমুপেত মৃত্যুম। অর্থাৎ জন্ম মৃত্যুময় ভবসাগর চক্র থেকে যে দেবতা, যে পতি তার আশ্রিত জনকে উদ্ধার করতে পারেন না, সেই ব্যক্তির কারোর পূজা দেবতা হওয়া উচিত নয় এবং কারোর স্বামী হওয়া উচিত নয়। ভগবত ভক্তির মার্গ বাদ দিয়ে নিজের সদ্গতি হয় না। এই মৃত্যুময় সংসার চক্র থেকে রক্ষা হয় না। অপরকে রক্ষা করা তো দূরের কথা, দীক্ষিতা স্ত্রীর কর্তব্য স্বামীকে নিরামিষ প্রসাদ ভোজন করানো। আমিষ রান্না অনীহা প্রকাশ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ভক্ত সংস্থা কিংবা দীক্ষাগুরুর সঙ্গে আলোচনা করা উচিত। স্বামী স্ত্রীর পরস্পরের কর্তব্য বোধ থাকা উচিত এবং ভক্তি বিঘ্নকর ব্যাপার সম্পর্কে সাবধান থাকা দরকার। কোনো বুদ্ধিমান মানুষ ভক্তির প্রতিকূল বিষয়ে মন গড়া আপোষ করেন না। হরে কৃষ্ণ। তাহলে আপনারা শুনলেন যে স্বামী তার স্ত্রীকে উদ্ধার করতে পারে না, সে স্বামী নয়। যে পিতা তার সন্তানদেরকে এই ত্রিতাপ দুঃখ থেকে উদ্ধার করতে পারে না, সে পিতা নয়। কেউ যদি অন্যকে উপকার করতে হয়, কল্যাণ করতে হয়, আগে তো নিজের কল্যাণ চিন্তা করতে হবে। তা যারা আমিষ আহার করে তারা নিজের কল্যাণ, অন্যর কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণও করতে হবে না। শাস্ত্র বলছে মানে এটাই সঠিক। শাস্ত্র তো আর মিথ্যা বলবে, নিজের মন গড়া কথা তো সত্য হতে পারে না। তাই এটা আমাদের প্রত্যেকের, আমি বারবার বলে থাকি যে ধীরে ধীরে আমাদের এগুলো মেনে চলা উচিত। আস্তে আস্তে আমিষ ত্যাগ করা উচিত, নিরামিষ গ্রহণ করা উচিত। কেন পাপ কাজ কেন করবো? শাস্ত্র মতে এগুলো বলছে পাপ কাজ। আমিষ আহার নেশা
করা, দুধ ক্রীড়া, অবৈধ সঙ্গ করা, এগুলো পাপ কাজ। তার পাপ কাজ কেন করব? এটাই হচ্ছে মেন মোদ্দা কথা। তাই আমরা চেষ্টা করলে কিনা করতে পারি, তাই সবাই মিলে চেষ্টা করি। এবং এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে স্ত্রী দীক্ষিতা হলে, স্বামী যদি দীক্ষিতা না হয় এবং আমিষ যদি আহার করে, তাহলে স্ত্রীকে রান্না করতে হলে সেটা কি করা উচিত, চেষ্টা করতে হবে না করার, এবং স্বামীকে বুঝিয়ে ভক্তির পথে আনার, শাস্ত্র মতে বোঝাতে হবে, যে শাস্ত্র এগুলো বলছি বোঝাতে হবে। এবং স্বামীকে বুঝতে হবে যে আপনি যদি প্রকৃত স্বামী হতে চান, তাহলে এগুলো ত্যাগ করে স্ত্রীকে ভক্তির পথে আনার চেষ্টা করা। স্ত্রী উল্টে ভক্ত হয়ে গেছে, স্বামী ভক্ত হয়নি, এটা তো ঠিক না। তার স্বামীর কর্তব্য করা উচিত। সে পিতা হলে পিতার কর্তব্য করা উচিত, যে সন্তানদেরকে প্রকৃত এই ত্রিতাপ দুঃখ থেকে বাঁচানোর জন্য। যাই হোক, আমরা চেষ্টা করলে সব কিছু করতে পারি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।